আমরা জানবো সৈকত রয়েছে আমাদের সঙ্গে গোলাবাড়ি থানার একদম সামনে থেকে। আমি সৈকতের কাছে চলে যাব। সৈকত, গোলাবাড়ি থানা সূত্রে কি জানতে পারছো? এদেরকে ট্র্যাক করা তো সম্ভব হচ্ছে না, আমরা বারবার দেখতে পাচ্ছি স্কটল্যান্ড ইয়ার্ড ফেল করছে, কিন্তু কিভাবে তারা পালায়? সৈকত, কিভাবে তারা মেন রোডের দিকে যায় সে তো বুঝলাম, মৃত্যু নিশ্চিত করতে এতটা বেপরোয়া অপেক্ষাও করেছিল, মৃত্যু নিশ্চিত করেছে, তারপর মেন রোডের দিকে গেছে, এরপর কোন দিক দিয়ে পালায়? দেখো, গতকাল ভোরে যখন এই শফিককে গুলি মারে, ছড়াউন গুলি মারার পর তারা দুজনে বেরিয়ে আসে, যে গলিতে এই ঘটনা হয়েছিল সেখান থেকে বেরিয়ে আসে। সেখান থেকে বেরিয়ে তারা মেন রোডের দিকে আসে। মেন রোডের ওখানে এসে প্রথমে একটি বাইক আসছিল, তাকে দাঁড় করানোর চেষ্টা করে, কিন্তু সেই বাইকটি দাঁড়ায় না। কিন্তু কিছুটা এগিয়ে এসে একটি বাইকে করে তারা হাওড়ার জিটি রোড ধরে হাওড়ার দিকে এগিয়ে যায়, অর্থাৎ হাওড়া স্টেশন চত্বর এই দিকে বেশ কিছুটা এগিয়ে গিয়ে পরে তারা ট্যাক্সি ধরে এবং ট্যাক্সিতে করে সোজা চলে যায় জোড়াসাঁকো। অর্থাৎ ট্যাক্সি করেই তারা বলতে গেলে হাওড়া থেকে কলকাতা গেছে এবং জোড়াসাঁকোতে গিয়ে সেখানে মোহাম্মদ বিলাল, সেই মোহাম্মদ বিলালের বাড়িতে গা ঢাকা দেয় এবং তাদের আরও দুজন সঙ্গীকে, মোট যে তিনজন অ্যারেস্ট করেছে। এখনও পর্যন্ত কিছুক্ষণ আগে গোলাবাড়ি থানায় সিপি হাওড়া আকাশ মাঘারিয়া তিনি নিজে এসেছেন। তিনি এই থানায় বসে সিসিটিভিগুলি চেক করছেন এবং অন্যান্য তদন্তকারী যারা অফিসার রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। সিসিটিভি দেখেই কিন্তু এই দুজন আততায়ী, অর্থাৎ হারুন এবং আরও রোহিত, এই দুজন আততায়ীর গতিবিধি ট্রেস করতে পেরেছে। কিন্তু তারপরে জোড়াসাঁকো থেকে তারা কোথায় গেল সেটা কিন্তু এখনও পর্যন্ত ট্রেস করতে পারছে না তদন্তকারীরা। সিপি নিজে এই মুহূর্তে গোলাবাড়ি থানায় রয়েছেন, সব কিছু খতিয়ে দেখছেন, সিসিটিভি সহ তদন্তকারী আধিকারিকরা আর কোনো ইনপুটস পেয়েছেন কিনা সেগুলো ডেভেলপ করে সব কিছু খতিয়ে দেখার চেষ্টা করছে। কিন্তু ঘটনার পরে প্রায় 32 থেকে 33 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। এখনও পর্যন্ত এই ঘটনায় তিনজন অ্যাসোসিয়েটস অ্যারেস্ট হলেও মূল অভিযুক্ত হারুন এবং রোহিত, এই দুজন এখনো পর্যন্ত অধরা। সেটাই সব থেকে বড় আশ্চর্য সৈকত, যেভাবে দেখা যাচ্ছে প্রকাশ্য রাস্তা দিয়ে দুর্দান্তভাবে পালিয়ে গিয়েছে, পুলিশ ট্র্যাক করতে পারেনি। আমার প্রশ্ন হচ্ছে মমতা স্কটল্যান্ড ইয়ার্ড করছেটা কি? আমরা আরও একবার সিসিটিভি ফুটেজটা দেখাচ্ছি আপনাদেরকে। কেন দেখাচ্ছি বারবার এই সিসিটিভি ফুটেজটা? গতকাল থেকে লাগাতার আমরা দেখে যাচ্ছি, তার কারণ কতটা বেপরোয়া এটা বোঝানোর জন্য। দেখুন, এতজন দাঁড়িয়ে ছিল, তার মধ্যে হঠাৎ ঘুরে গুলি করলো, গুলি করা হয়ে গেছে, রিভেঞ্জ নেওয়া হয়ে গেছে, তাহলে পালিয়ে যাব না, পালায়নি। তারা এতটা বেপরোয়া, তারা জানে তাদেরকে কেউ কিচ্ছু করতে পারবে না, টিকিটিও ছুঁতে পারবে না মমতার পুলিশ তাদেরকে, এবং সেটা জানে বলেই তারা এইভাবে দাঁড়িয়ে থেকে আরও বেশ কয়েকটা গুলি করে মৃত্যু নিশ্চিত করে তারপর যেরকম সৈকতরা বললো যে পথে এলাকা ছেড়েছে সেই পথ দিয়ে পালিয়ে গিয়ে কোথায়? কলেজ স্ট্রিটের বাড়িটা। আমরা তিনজনকে অ্যারেস্ট করেছি, তারা ক্লোজ অ্যাসোসিয়েট, আর তারা ওকে হেল্প করেছে, হারুনকে প্রি অ্যান্ড পোস্ট। এর থেকে বেশি বলবো না, ইনভেস্টিগেশন আমাদের হ্যাম্পার হবে। আমরা রেড আমাদের চলছে, চেষ্টা চলে যাচ্ছে। মোটিভ কি এখনো পর্যন্ত কিছু? মোটিভ আছে, কিন্তু বিকজ অফ ইনভেস্টিগেশনের ডিটেলস আমরা বলতে পারবো না। দের আর সো মেনি ইস্যুজ ইনভলভ, তাই জন্য এখন বলছি না। আমরা একটু পরে আমরা কাজ করে নিই, তারপরে আমাদের ডিটেলে আপনাকে জানাবো। লাস্ট কোনো ট্রেস পাওয়া গেল স্যার? দেখো, এই মুহূর্তে সিপি হাওড়া আকাশ মাঘারিয়া তিনি গোলাবাড়ি থানা থেকে তিনি একটি বৈঠক করলেন এবং সেখান থেকে তিনি বেরিয়ে যাচ্ছেন। তিনি যেটা বললেন যে এই যে তিনজন অ্যাসোসিয়েট যারা অ্যারেস্ট হয়েছে তারা মূলত এই হারুন এবং রোহিত এই দুজনকে সহযোগিতা করেছিল, তাদের দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু তারপরে এই যে হারুন এবং রোহিত, তাদের লাস্ট কোনো ধরনের ট্রেস পাওয়া গেছে কিনা সেই নিয়ে কিন্তু নিরুত্তর খোদ সিপি অর্থাৎ হাওড়া পুলিশ কমিশনারেটের যিনি প্রধান, তিনি কিন্তু এই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কিছু বলেন না। তিনি বললেন যে তদন্তের খাতিরে হয়তো কিছু বলছেন না, কিন্তু এখনো পর্যন্ত যেটা বলছিলাম 32 থেকে 33 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু মূল অভিযুক্তরা অধরা। একদমই সৈকত, এবং এখান থেকে আমি বারবার যে কথাটা বলছিলাম যে এরা কিন্তু এখান থেকে পালিয়ে গিয়ে লুকিয়েছিল। কোথায় লুকিয়েছিল? এইভাবে বেপরোয়াভাবে গুলি করে পালিয়ে যায়, পালিয়ে গিয়ে কলেজ স্ট্রিটের বাড়ি।
কলেজ স্ট্রিটের বাড়িতে লুকিয়েছিল। আমি সেই বাড়ির ছবিটা দেখাচ্ছি। এই বাড়িতে তারা ঘাঁটে গেড়ে বসেছিল, অর্থাৎ পুলিশ ঘটনার পরপরই যদি সক্রিয় হতো, মোবাইল লোকেশন ট্র্যাক করতো, অনায়াসে এই বাড়ি থেকে ধরতে পারতো রোহিত এবং হারুনকে। ধরতে পারেনি পুলিশ। অবশ্যই যেরকমভাবে যে কোনো দুর্ঘটনাস্থল, যে কোনো গণ্ডগোলে পুলিশ দেরিতে পৌঁছায়, ঠিক এভাবেই দেরিতে পৌঁছেছে, পাখি উড়ে গিয়েছে। এই বাড়ি থেকে ঠিক কী ছবি উঠে এসেছে, কোন বাড়িতে কোথায় গা ঢাকা দিয়েছিল, তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি। হারুন খান এবং রোহিত হাওড়াতে শুট আউট করার পর বা প্রমোটারকে গুলি করার পর সেখান থেকে পালিয়ে আসে সোজা কলেজ স্ট্রিটের ঘিঞ্জি এলাকায়। এমনই তাদের 3 সঙ্গীর কাছে এসে তারা আশ্রয় নেয় এবং তারপর যখন বুঝতে পারে পুলিশ ট্রেস করে ফেলেছে, তখন আবারও লোকেশন চেঞ্জ। ইতিমধ্যে যে 3 জন বন্ধুর কাছে আশ্রয় সে নিয়েছিল তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং পাশাপাশি জানিয়ে দিই, এই সেই দোকান, এই সেই লাচ্ছার দোকান, যে দোকান থেকে কিন্তু ইতিমধ্যেই যে দোকানের মালিক তাকে গ্রেফতার করা হয়েছে। এই ডানকে গলি, যেখানে একাধিক লোকজন, প্রচুর বাড়ি ঘর রয়েছে, সেরকম একটা জায়গায় আশ্রয় কিন্তু নিয়েছিল এই হারুন এবং একই সঙ্গে তার সঙ্গী বা সাকরেত এই রোহিত। জানিয়ে দিই যে এই গলির ভিতর থেকে বাড়িটা এবং এরকম একটা ঘিঞ্জি এলাকা, প্রচুর লোকজন রয়েছে, সেরকম একটা জনবসতি। এই যে বাড়িতে দিলদার হোসেন সহ যে 3 জন সাকরেদের কথা বলছি, তাদের বাড়িতে লুকিয়েছিল এবং যখন সে বুঝতে পারে যে পুলিশ ট্রেস করে ফেলেছে, সেই সময় কিন্তু এখান থেকেও তারা কার্যত চম্পট দেয়। যদিও সেই তল্লাশি অভিযানে হারুন বা রোহিতকে পাওয়া যায়নি, বরং তারা যেখানে লুকিয়েছিল সেই ট্রেস পাওয়া যায় এবং আশ্রয়দাতা হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ক্যামেরা দেবব্রত বসুর সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।